সালসাবিল নামক ফেরেশতারা জান্নাতে পৌঁছাই দিবে, জাবানিয়া নামক ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই সময় আমাদের হাতের মধ্যে জাহান্নামের আগুনের কাঠগড়া থাকবে, জাহান্নামের আগুনের শিকল থাকবে গলার মধ্যে। এইভাবে আর রাসূলুল্লাহ কিভাবে বাঁচাবেন, কিভাবে বাঁচাবেন? ও দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সংগঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষ জান্নাতে পাঠাই দিবে, জাহান্নামী আমাদের মতো যারা গুনাহগার আছে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যাওয়ার সময় জাবানিয়া ফেরেশতা, কি বললাম ফেরেশতার নাম কি বললাম? জাহান্নামে যারা নিয়ে যায় তাদের সংখ্যা হলো 19 জন। কয়জন বললাম? 19 জন ফেরেশতা গুনাহগার উম্মতদেরকে কোথায় নিবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাতি মানুষদেরকে জান্নাতে পৌঁছাই দিবে, সালসাবিল নামক ফেরেশতারা জান্নাতে পৌঁছাই দিবে, জাবানিয়া নামক ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই সময় আমাদের হাতের মধ্যে জাহান্নামের আগুনের কাঠগড়া থাকবে, জাহান্নামের আগুনের শিকল থাকবে গলার মধ্যে। এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজার মধ্যে যে ফেরেশতা দায়িত্বের মধ্যে আছে তার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেভাবে বলা হয় হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাহান্নামের দারওয়ান, যাকে আল্লাহ তাআলা আমার রাসূল বলেছেন এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়া নয় কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হাসে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন ওই মালিক নামক ফেরেশতাকে প্রশ্ন করা হলো, হে মালিক কি ব্যাপার, কি ব্যাপার? প্রত্যেকের জন্য হাসি কান্না আছে কিনা? ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। উম্মত বান্দা তোমরা জেনে নাও, জেনে নাও, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। তার মানে হাসাও জায়েজ, কাঁদাও, কথা বলেন না। ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি হাসো, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। হে ফেরেশতা মালিক, কি ব্যাপার, কি ব্যাপার? তোমাকে বানানোর পর থেকে আজকের এই দিন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হাসতে দেখি নাই, শুধুমাত্র কান্না, শুধুমাত্র কান্না। কি ব্যাপার, কি ব্যাপার? চেহারা অন্ধকার। ও জেনে নাও, আমি মালিকের জবান দিয়ে 1 সেকেন্ডের জন্য হাসি আসে না। কারণ হলো জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, তোমরা যখন উঠতে চাইবা তোমাদেরকে বাড়ি দিয়ে নিচের দিকে ফেলানো হবে, নিচের দিকে ফেলানো হবে। এই কঠিন অবস্থা যখন আমি মালিক বুঝতে পেরেছি, ওই কারণে কিয়ামত পর্যন্ত আমি মালিকের জবান দিয়ে হাসি আসে না। হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম দারওয়ান দাঁড়াই থাকবে। ঈমানদার মুসলমান উম্মতে মুহাম্মদীদেরকেও টেনে হেঁচড়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? ও দুনিয়ার মানুষ, তোমাদের চেহারাটা তো দেখতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? কেননা রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং উম্মতে মুহাম্মদীদেরকে সর্বশ্রেষ্ঠ সুন্দর চেহারা দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদার মুসলমান, কি ব্যাপার, কি ব্যাপার? তোমাদের চেহারা দিয়ে নূর বের হচ্ছে, তোমাদের চেহারাটা সুন্দর, তোমাদের চেহারাটা দেখতে মায়া মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি ব্যাপার, কি ব্যাপার? ও ফরাকফালওয়ালা ব্যক্তিরা কমবক্ত ব্যক্তিরা, কি ব্যাপার, কি ব্যাপার? কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? তুমি দুনিয়ার মধ্যে কোন আমল করেছ? কোন আমলের কারণে তোমাকে এখানে প্রেরণ করা হয়েছে? তুমি কি কোন উম্মতের নবীর উম্মত হইতে পারো নাই? তুমি কোন নবীর উম্মত? একটু বলো, একটু বলো, একটু বলো। কেননা এই জায়গার মধ্যেও শাফাতের সিস্টেম সুযোগ রয়েছে, শাফাতের সুযোগ রয়েছে, শাফাতের সুযোগ রয়েছে। এই উম্মত ওই সময় আল্লাহর দরবারে কিছু বলতে পারে নাই। এই মালিক নামক ফেরেশতা যখন প্রশ্ন করলো কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত প্রশ্ন করলো, সাথে সাথে এই ফরাকফালওয়ালা গুনাহগার উম্মত বলবে আমরা কোরআনওয়ালা নবীর উম্মত। কোন ওয়ালা নবী বললাম?
কোরআনওয়ালা নবীর উম্মত, কোরআনওয়ালা নবীর উম্মত। কেননা সাহস করে মিডিয়া যারা আছে, কারা, কথা বুঝেন না মনে হয়, বিভিন্ন বাতিল ফেরকারা যারা আছে, এটাও কোরআনের কথা, এটাও হাদিসের কথা যখন বলা হয়, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরা দুহার আয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায়, আপনাকে গুমরাহী অবস্থায় পেয়েছে, নাউজুবিল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন, আপনি গুমরাহী অবস্থায় ছিলেন, আপনাকে হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ আমার রসুলকে সমস্ত আম্বিয়া কেরামদেরকে মাসুম রেখেছে, সুবহানাল্লাহ বলেন না। রসুলুল্লাহর সাথে যারা আছে তারাও মাসুম কিনা, কথা বলেন না। রসুলুল্লাহর সাথে যারা আছে তারা মাসুম কিনা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইমামে আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনুল কারীমের এই আয়াতটা তাফসীর করার জন্য গেলেন, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদের পথপ্রদর্শক হিসেবে গোমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলতে চেয়েছিলাম কোথায়, মালেক নামক ফেরেশতা যখন বলতেছে, হে কমবক্ত ফুরা কপালওয়ালা ব্যক্তি, তোমরা কি কোন নবীর উম্মত নয়, কোন নবীর উম্মত একটু বলো। সাথে সাথে কোরআনুল কারীম ওয়ালা ব্যক্তির উম্মত বলল। এই জবাব দেওয়ার পর ওই মালেক নামক ফেরেশতা ধমক দিয়ে, বক্ত তোর মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শব্দটা কি আসে না? এই সময় হলেও অন্তত যেই নবীর উম্মত ছিলি ওই নবীর নাম দিয়ে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে, ইয়া রাহমাতুল লিল আলামিন বলে এই জাহান্নামের দরজায় একটা ডাক দে। আল্লাহ তাআলা হয়তোবা ওই নবীর ওসিলায় এই মুহূর্তে জাহান্নাম থেকে সরাসরি জান্নাতে দিয়ে দিবে। কোন জায়গায়, কোন জায়গায়? তার মানে এখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মরণ আছে কিনা? কোথায়? দুনিয়া শেষ, আখেরাত শেষ, জান্নাত জাহান্নাম ডিভিশন শেষ, এখন কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। এই সময়ও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠাই দিলেন, সুবহানাল্লাহ। এটা যদি আমরা মানতে পারি তখন নিয়ামত।